মাঠে রেফারি সে খেলা পরিচালনা করছে, যেটা হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জ। আর খেলোয়াড়রা যেটা আমাদের এই যে ইন্টারমিডিয়ারিজ, যারা হচ্ছে আমার ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, দে আর লাইক মাই প্লেয়ার্স। এই মুহূর্তে যে হতাশার মধ্যে ভুগছি পুঁজিবাজার নিয়ে, সেটা থেকে আমরা বের হয়ে এসে একটা ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেটের জন্যে যে স্টক এক্সচেঞ্জে কেন্দ্রস্থলে থেকে যে ভূমিকা রাখার, সেটা রাখতে পারবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনি সঠিকভাবে বলেছেন, এই মুহূর্তে 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ম্যানেজমেন্টে এখন শূন্য আছে। ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার, চিফ টেকনোলজি অফিসার। এবং আমরা একটা পরিসংখ্যান দেখলাম যে গত 15 বছরে 27% সময়ে এই ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পজিশনটি ভ্যাকান্ট ছিল, এবং 50%-এরও বেশি সময়ে আপনার এই টপ লেভেলের যে কোনো এক বা একাধিক পজিশন ভ্যাকান্ট ছিল। তো যে কোনো প্রতিষ্ঠানের জন্যই এটা কখনোই শুভ হতে পারে না। এটা শুধু একটা এক্সাম্পল যে ডিএসসি যে তার দক্ষতা, স্বচ্ছতা এবং হচ্ছে কল্যাণকর ভূমিকা পুঁজিবাজারের জন্য রাখতে পারেনি এতদিন পর্যন্ত, তার একটা প্রধানতম কারণ এটা। তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে 4টি প্রধান জায়গা নিয়ে কাজ করছি। একটি হচ্ছে যে স্বল্প মেয়াদে আমাদের পুঁজিবাজারের যে বিনিয়োগকারীরা আছেন, তাদের কনফিডেন্সটা ধরে রাখার জন্য কিছু ভূমিকা রাখা, মার্কেট স্টেক হোল্ডার যারা আছেন, রেগুলেটর আছেন এবং সরকার আছেন, তাদেরকে নিয়ে। সেকেন্ড কাজটা হচ্ছে আমাদের এই ডিএসসির সক্ষমতা বৃদ্ধি করা, যেটা নিয়ে আপনি প্রশ্ন করেছেন। তৃতীয় কাজটা হচ্ছে দীর্ঘমেয়াদী মার্কেট ডেভেলপমেন্টের জন্য কাজ করা। আর ফোর্থ হচ্ছে এতদিন ধরে যে সকল অনিয়মগুলো হয়েছে, সেগুলোকে একটা স্বচ্ছতার মাধ্যমে সেগুলোর সমাধান করা, যাতে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম, দুর্নীতি আর স্টক এক্সচেঞ্জে না হয়। তো 4টার মধ্যে 4টাই খুবই গুরুত্বপূর্ণ। বা ডিএসসির বোর্ড হিসেবে আমি বলবো যে আমাদের প্রথম বা প্রধানতম দায়িত্ব হচ্ছে ডিএসসিকে একটি আপনার এফিশিয়েন্ট, ট্রান্সপারেন্ট অ্যান্ড ফেয়ার অর্গানাইজেশন হিসেবে তৈরি করা। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের সক্ষমতা বৃদ্ধি করা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা, তাদের ভালো কাজের জন্য রিওয়ার্ড করা, তাদের খারাপ কাজের জন্য বা অদক্ষতার জন্য সেক্ষেত্রে সিমিলারলি নেগেটিভ ফিডব্যাক এনশিওর করা, এবং তাদের মধ্যে একটা অ্যাসপিরেশন তৈরি করা, যাতে তারা যে আমাদের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান অনুযায়ী তারা এগোতে পারে। আর আরেকটি হচ্ছে যে প্রযুক্তিগত যে সক্ষমতা, সেটা এবং প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা। কারণ আপনারা জানেন যে ডিএসসি একটি হচ্ছে আমাদের দেশের জন্য মিশন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। তো সেক্ষেত্রে এটার যেমন আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে যদি আমরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের একটি স্টক এক্সচেঞ্জ হতে চাই, আবার সাথে সাথে নিরাপত্তার বিষয়টাও খুব সঠিকভাবে নিশ্চিত করতে হবে। তার সাথে সাথে আমরা দেখছি যে এই যে এতদিন পর্যন্ত কেন আমাদের ম্যানেজমেন্ট সঠিকভাবে তার যে কাজগুলা আন্ডার ডিমিউচুয়ালাইজেশন স্কিম করার কথা ছিল, সেইগুলো করতে কেন পারলো না, সেই জিনিসগুলো করতে দেখে সেইগুলো কিভাবে আমরা রিমুভ করতে পারি। আবার আমরা দেখেছি যে পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থার একটা ভূমিকা থাকে, স্টক এক্সচেঞ্জের আর একটা ভূমিকা থাকে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই যে নিয়ন্ত্রক সংস্থা স্টক এক্সচেঞ্জের ভূমিকাতে চলে এসেছে। তো সেটাও আমরা নিয়ন্ত্রক সংস্থার সাথে কথা বলে কিভাবে যার যে রোল সেটাকে এস্টাবলিশ করতে পারি। কারণ আমরা জানি যে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বলি যে একটা ফুটবল খেলা, সেখানে আমাদের ফিফা যেমন থাকে নিয়ন্ত্রক সংস্থা, যারা রেগুলেশন তৈরি করছে খেলার, মাঠে রেফারি সে খেলা পরিচালনা করছে, যেটা হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জ। আর খেলোয়াড়রা যেটা আমাদের এই যে ইন্টারমিডিয়ারিজ,
যারা হচ্ছে আমার ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, দে আর লাইক মাই প্লেয়ার্স। আর ইনভেস্টার্স অ্যান্ড ইস্যুয়ার্স আর লাইক মাই হচ্ছে দর্শক, যাদের জন্য আমরা পুরো খেলাটা আয়োজন হচ্ছে। সো সেইখানে আমরা দেখেছি যে অনেক ধরনের কাঠামোগত সংস্কারের দরকার আছে। ডিএসসি অনেকটা পোস্ট বক্সের মতো হয়ে গেছে, কিছু নির্দেশনা পাচ্ছে, সেটা ফরওয়ার্ড করছে। বাট ডিএসসি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এবং যে কোনো দেশে যেখানে পুঁজিবাজারটি এফিশিয়েন্ট অ্যান্ড ট্রান্সপারেন্ট ওয়েতে চলছে, সেখানে অবশ্যই দেখবেন যে পুঁজিবাজারের কেন্দ্রস্থল হচ্ছে স্টক এক্সচেঞ্জগুলো। তো আমরা কিছু ইন্ডেক্স আমরা যদি বলি যে দেশের মানে পুঁজিবাজারকে বোঝার জন্যে যে মার্কেট ক্যাপিটালাইজেশন টু জিডিপি রেশিও, সেটা আমাদের মানে সিমিলার ইকোনমি যেগুলো আছে তাদের তুলনায়ও অনেক পিছিয়ে আছি আমরা, এবং অন্যরা অগ্রসর হয়েছে, আমরা পিছিয়েছি গত 10 বছরে। তো সেই ক্ষেত্রে অবশ্যই নিয়ন্ত্রক সংস্থার কিছু ভুলভ্রান্তি বা অনিয়ম আছে, বাট আমাদেরকে নিজেদের দিকেও তাকাতে হবে যে আমরা কি ভুলভ্রান্তি করেছি অ্যাজ এ স্টক এক্সচেঞ্জ। তো আমরা দেখেছি যে স্টক এক্সচেঞ্জের যে পরিচালনা পর্ষদ, সেটার ভূমিকা খুব সীমিত ছিল, যে ডিএসসি ম্যানেজমেন্টের সবসময় নিয়ন্ত্রক সংস্থার দিকে মোকাপেক্ষী হয়ে থাকতো। তো সেটার কারণে যেটা হয়েছে যে অভ্যন্তরীণ যে সুশাসন প্রতিষ্ঠা করা, যে বোর্ডের একটা সবচেয়ে বড় দায়িত্ব, সেটা হয় নাই। সেকেন্ড হচ্ছে যে আমাদের কোনো যে একটা স্ট্র্যাটেজি ছিল আমাদের ডিমিউচুয়ালাইজেশনের সময়, সেটার যে মানে কন্টিনিউয়াস বেসিসে মনিটরিং করা, যে কোথায় ডেভিয়েশন হচ্ছে, কি কারণে হচ্ছে, এবং সে কারণে কী ধরনের মার্কেট বেসড কাজ করা যায়, সেইগুলো হয়নি। যে আমরা যে ম্যানেজমেন্টকে বলবো যে আমরা তো এই মাইলস্টোনগুলো অ্যাচিভ করার কথা ছিল, সেগুলো কেন হলো না, সেগুলো কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে, বাট একই সাথে ইন্টারনাল অনেক রিজনও আছে যে এইখানে আমরা যেতে না পারা, যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রাগুলো ছিল যে মার্কেট রিলেটেড এবং ডিএসসি রিলেটেড, সেগুলো হয় না। তো সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি, এবং বর্তমানে যে ডিএসসির বোর্ডটা হয়েছে, আমি খুবই আশাবাদী যে আমরা যেভাবে কাজ করছি, যে ম্যানেজমেন্টে কী পজিশনগুলো যদি ফিল্ড আপ হয়ে যায়, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি রাখা হয়েছে। তো সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা খুব আশাবাদী যে আমরা যে এই মুহূর্তে যে হতাশার মধ্যে ভুগছি পুঁজিবাজার নিয়ে, সেটা থেকে আমরা বের হয়ে এসে একটা ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেটের জন্যে যে স্টক এক্সচেঞ্জে কেন্দ্রস্থলে থেকে যে ভূমিকা রাখার, সেটা রাখতে পারবে। আর একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আমরা শুনেছি, আমরা তো আগে দেখি নাই, যে আগে বাইরে থেকে বলে দেওয়া হতো যে ডিএসসি বোর্ডের চেয়ারম্যান কে হবে, এবং সেই ক্ষেত্রে আর অন্য কোনো পার্সন ইন্টারেস্ট থাকলেও বা তার থেকে দক্ষ হলেও তার মানে চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল না। এবার আমরা ফার্স্ট বোর্ড মিটিংয়ে যেটা করেছি, যে উইল হ্যাভ এ টোটাল ডেমোক্রেটিক প্রসেস ইন ইলেক্টিং আওয়ার চেয়ারম্যান, যেটা কোম্পানির লতে বলে। তো সেক্ষেত্রে আমাদের মধ্যে আমরা 2 জন ইচ্ছা প্রকাশ করেছিলাম, আমরা চেয়ারম্যান হতে ইচ্ছুক। সেক্ষেত্রে আমরা আমাদের ক্রিডেন্সিয়াল বোর্ড মেম্বারদের সামনে প্রেজেন্ট করেছি, আমাদের মিশন ভিশন কী সেটা প্রেজেন্ট করেছি, কেন আমি সেখানে যোগ্য সেটা বলেছি সংক্ষেপে। সেটার ভিত্তিতে আমাদের পরিচালক যারা আছেন, তারা গোপন ব্যালটে আমাকে নির্বাচিত করেছেন। তো এটা হচ্ছে মানে এই জন্যে বললাম যে দিস ইজ হয়তো খুব ছোট একটা বিষয় মনে হতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম দিস সেটস দ্য টোন, যে ভবিষ্যতে ডিএসসি কীভাবে চলবে। এখানে চেয়ারম্যান হিসেবে আমার কোনো এক্সট্রা প্রিভিলেজ নাই। আমি হচ্ছি সব পরিচালক যাতে তাদের স্বীয় যে মেধা, অভিজ্ঞতা
এই পরিচালনা পর্ষদ বা ডিএসসিকে কার্যক্রমে হেল্প করতে পারে সেটাকে এনশিওর করা, কালেকটিভ উইজডমকে ব্যবহার করা, একক কোনো ব্যক্তি বা বাইরের কোনো ইনফ্লুয়েন্সে প্রভাবিত না হয়ে। তো সেই কাজটা আমার করার ইচ্ছা, এবং আমি জানি যে এই কাজটা যদি করি দীর্ঘমেয়াদে যে প্রাতিষ্ঠানিক সুশাসন যেটা আমরা দেখি ভীষণ অভাব আমাদের দেশের বিভিন্ন আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে, সেটা যদি করা যায় তাহলে আমাদের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো ফুলফিল করা সম্ভব হবে।